হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগতম জানাই আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে যে 10টি বাংলা সিনেমা তা নিয়ে। ঈদে মুক্তির পথে যে সিনেমাটি সবথেকে আলোচিত তা হল বরবাদ। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। প্রিয়তমার পর এই মুভিতে আবারও জুটি বাঁধছেন শাকিব ইধিকা। এটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা এবং এর পেছনে রয়েছে অসাধারণ গল্প এবং দারুণ গ্রাফিক্স। সত্যি বলতে, সিনেমাটি অ্যাকশন প্রেমীদের জন্য একদম পারফেক্ট। এরপর যে মুভিটির ঈদে আসছে সেই মুভিটি হচ্ছে দাগি। বরবাদ মুভিকে ভয়াবহ কম্পিটিশন দিতে পারে অথবা বিট করতে পারে আফরান নিশোর দাগি সিনেমা। আফরান নিশো, তমা মির্জা এবং সুনেহরা বিনতে কামাল অভিনীত এই সিনেমা একটি ড্রামা এবং থ্রিলার। সিনেমার প্লট বেশ টুইস্টেড এবং দর্শকরা শেষ পর্যন্ত বুঝতে পারবে না আসলে কি ঘটছে। সুরঙ্গের পর নিশো সিনেমা থেকে অনেকদিন দূরে ছিলেন। দাগি সিনেমা বক্স অফিস হিট করবে বলে আশা করা যাচ্ছে। ঈদে মুক্তি পাচ্ছে ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নতুন ছবি লায়ন। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিৎ, যিনি সম্প্রতি ফ্যামিলি ও ব্যক্তিগত জীবনের জন্য সময় দিয়ে অ্যাকশনধর্মী সিনেমা থেকে দূরে ছিলেন। তার অ্যাকশন কামব্যাক হতে যাচ্ছে লায়ন মুভিটি। তথ্য মতে মুভিতে জিতের সাথে থাকবেন শরীফুল রাজ, কোয়েল মল্লিক এবং নুসরাত ফারিয়া। ইউটিউবে বেশ কিছু ফানমেড টিজার থাকলেও এর টিজার এখনও পাওয়া যায়নি। ঈদে আসছে শবনম বুবলি অভিনীত সিনেমা পিনিক। এই সিনেমাটি একটি সাসপেন্স থ্রিলার। বুবলিকে আমরা আগেও ব্যতিক্রমধর্মী মুভির সাথে দেখেছি। এবারও তার ব্যতিক্রম নয়। খুব একটা আলোচিত না হলেও বৈচিত্র্যময় কাহিনী আর চিত্রনাট্য দিয়ে বক্স অফিসে সুপ্ত আগ্নেয়গিরি রূপে প্রকাশ পেতে পারে আদর আজাদ ও শবনম বুবলির পিনিক। ঈদে আসছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত মাক দিদার অভিনীত মুভি ফোর্স মুভিটি। এই মুভিটি অ্যাকশন নির্ভর একটি মুভি। রিলিজ পেতে পারে সিয়াম আহমেদ এবং শবনম বুবলি অভিনীত মুভি জঙ্গলি। 2024-এর ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও মুক্তির মিছিল থেকে সরে যায় জঙ্গলি। এই সিনেমাটি একটি দারুণ থ্রিলার। মুভিটি চেনা ছকে বাঁধা গল্প থেকে বেরিয়ে এসে নতুন কিছু দেবে আশা করা যাচ্ছে। এই মুভিতে সিয়ামের সাথে আরও থাকছেন প্রার্থনা ফারদিন দিঘি। ঈদে মুক্তি পাবে আব্দুর নূর সজলের ভৌতিক মুভি জিন 3। জিন 2 এর সাফল্যের পরের দ্বিতীয় সিকিউয়েল হিসেবে আসছে এই মুভি। জিন 2-তে আব্দুর নূর সজলের সাথে অভিনয় করেছিলেন পূজা চেরি। জিন 3-এ সজলের বিপরীতে থাকছেন নুসরাত ফারিয়া। ঈদে আরও মুক্তি পাবে মোশাররফ করিম অভিনীত চক্কর 302 মুভিটি। শরাফ আহমেদ জীবন পরিচালিত এই মুভিটির টিজার অথবা ট্রেইলার কোনোটাই প্রকাশ না পেলেও আশা করা হচ্ছে ঈদে মুক্তি পাচ্ছে এই মুভিটি। এই ছিল ঈদে মুক্তির পথে আলোচিত কিছু মুভির নাম। বন্ধুরা, আমার নতুন চ্যানেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পাব। আল্লাহ হাফিজ।